বাবা দেখো এই জামাটা কত সুন্দর, এমন একটা জামা আমাকে কিনে দিবা? কই দেখি জামাটার দাম কত রে মা? ৩,২০০ টাকা। ৩,২০০ টাকা? বাবা তোমার কাছে এত টাকা নাই? আচ্ছা ঠিক আছে, তাহলে কিনে দিতে হবে না। কি কষ্ট তুই ময়না, তোর একটা জামা পছন্দ হয়েছে আর আমি কিনে দিব না? অবশ্যই কিনে দিব, খালি ২-১টা দিন সবুর কর। বেতনের টাকাটা পাইলেই তোকে ওই জামাটা কিনে দিব, ঠিক আছে রে মা? আচ্ছা ঠিক আছে বাবা, তুমি অনেক ভালো। যা রে মা, এখন পড়তে বয়গা। ময়না, এই ময়না, তোর কখন থেকে ডাকতাছি, আইসা খায়া যা। আমি পড়তে বসছি, এখন খাবো না মা, একটু পরে খাবো নি। মা তুমি আবার ভাতের প্লেট নিয়ে এইখানে আসলা কেন? তুই পড় রে মা, আমি তোরে খাওয়াই দেই। কত বেলা হয়েছে, এখনো তোর খিদা লাগে নাই? মা একটু পরে খাবো নি, কষ্ট করে তোমার খাওয়াই দিতে হবে না। ময়না আমি বললাম না তুই পড়, আমি তোরে খাওয়াই দেই। তুই যদি ঠিক মতো খাওয়া দাওয়া না করস তাইলে তো তোর শরীর খারাপ করবো। খারে মা খা। আচ্ছা ঠিক আছে মা, দাও তাহলে। ময়না, এই ময়না, কই গেলি রে মা? এখানে দেখে যা। বাবা তুমি আমাকে ডাকতেছো? এই যে দেখ রে মা, তোর জন্য কি নিয়ে আইছি। বাবা মোবাইলে যে দেখলাম এটা সেই জামাটা? হরে মা, তোর পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা আমার অনেক পছন্দ হয়েছে, তুমি না বললা 2 দিন পরে কিনে দিবা? তোর জামাটা অনেক পছন্দ হয়েছে, তাই ভাবলাম আজকেই কিনে নিয়ে আসি। বাবা আমি অনেক খুশি হয়েছি, তুমি অনেক ভালো বাবা। ময়নার মা কই গেলা তুমি? আমার জন্য 1 কাপ চা নিয়ে আসো তো। বাবা এই যে ধরো তোমার চা। তুই কষ্ট করে চা আনতে গেলি কেন? তোর মা কই? মার জ্বর আসছে বাবা, একটু শুয়ে আছে। আমার আগে কবি না তোর মা অসুস্থ, আমি চা বানাই খাইতাম, তুই কষ্ট করে চা বানাইতে গেলি কেন? যদি তোর হাতটা পুড়ে যাইতো তখন কেমন হইতো? তোর কোনো কাজ করতে হইব না, তুই খালি মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। আমার ইচ্ছা তুই বড় হয়ে ডাক্তার হবি, বুঝলি? যারে মা এখন পড়তে বয়গা। রাবেয়া তোমার নাকি জ্বর আসছে? হ, মাথাটাও ঘুরতাছে। তুমি ময়নার জন্য জামা নিয়ে আইছো, টাকা কই পাইলা? একজনের কাছে হাওলাত করে নিয়ে আসছি, বেতন পাইলেই দিয়ে দিব। কি এমন দরকার যে টাকা হাওলাত করে মেয়েকে জামাই না দিতে হইব? ময়নার জামা তো অনেকগুলো আছে। তুমি যে কি বলো না, মেয়ে জামাটা পছন্দ করছে আর আমি আইনা দিব না? মেয়ে খুশি থাকলে আমিও খুশি। সামনে ময়নার পরীক্ষা, ওর একজোড়া জুতার দরকার আছে, ওর একজোড়া জুতা আইনা দিও তুমি। আচ্ছা ঠিক আছে দিমুনি, তুমি থাকো, আমি তোমার জন্য ঔষধ নিয়ে আসি। ময়না তুই রান্নাঘরে কি করস? রান্না করি। রান্না করস মানে? আমি থাকতে তুই কেন রান্নাঘরে আইছস? মা তোমার জ্বর, তাই ভাবলাম আজকে রান্নাটা আমিই করি। পাগলি মাইয়া কয় কি, সামান্য এটুকু জ্বর নিয়ে আমি রান্না করতে পারবো না? তোর না সামনে পরীক্ষা, যা তুই পড়তে বয়গা। তোর একটা কাজও করতে হইব না, তুই খালি মনোযোগ দিয়ে পড়াশোনা করবি। তোর বাপের ইচ্ছা তুই বড় একজন ডাক্তার হবি। তুই যে রান্নাঘরে রান্না করতে আইছো, যদি তোর হাতটা পুড়ে যাইতো তখন কেমন হইতো কত? হাত পুড়বে কেন? তুমি না প্রত্যেক দিনই রান্না করো, একদিন না হয় আমি রান্না করলাম, তাতে কি হইলো? আমার সাথে তোর তুলনা, তুই ছোট মানুষ পারবি না। তুই যা যা ঘরে যা, আমি রান্না করে নিয়ে যাইতাছি। মা তোমরা আমাকে এত আদর করো কেন বলো তো? আদর করবো না? তুই যে আমার ঘরে একমাত্র মাইয়া, যা ময়না ঘরে যায় পড়তে বয়গা। মা আমি পড়ি ঠিক আছে, কিন্তু পড়া না আমার মনে থাকে না, এই জন্য পড়তেও আমার ভালো লাগে না। মা কি কস তুই? চেষ্টা করলে তুই অবশ্যই পারবি, মনোযোগ দিয়ে পড়বি। যা রে মা যা পড়গা। আচ্ছা মা যাইতাছি। ময়না তোর মন খারাপ কেন রে মা? বাবা আমি পরীক্ষায় ফেল করছি। ফেল করছস? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, এটা তো টেস্ট পরীক্ষা। ফাইনাল পরীক্ষা আরো 2 মাস বাকি আছে, এই 2 মাস তুই মনোযোগ দিয়ে পড়, অবশ্যই তুই ফাইনাল পরীক্ষায় পাশ করতে পারবি। বাবা টেস্ট পরীক্ষা যারা ফেল করছে তাদেরকে ফাইনাল পরীক্ষা দিতে দিবে না। কি কস তুই? ফাইনাল পরীক্ষা দিতে দেব না? আমার তো স্বপ্ন আছিল তুই পড়াশোনা শেষ করে ডাক্তার হবি, আমার স্বপ্নটা তুই তো নষ্ট করে দিলি। ওগো তুমি মাইয়াডারে আর বইকো না, মাইয়াডার মনটা এমনিতেই খারাপ। কত আশা আছিল মেয়েটা পড়াশোনা শেষ করে ডাক্তার হইব, পড়াশোনা তো ঠিকই করছে, কেন যে পাশ করতে পারলো না? ময়না মাঝে মাঝেই কইতো ওর পড়া নাকি মনে থাকে না, আমার সব আশা ও নষ্ট করে দিল। রাগ করো না তুমি, কি আর করবা? মনে হইতাছে আমার ঘরে মেয়ের মেয়েদাই খারাপ। তা অবশ্য ঠিকই বলছো, মেয়ে তো আর ইচ্ছা করে ফেল করে নাই, ওর মেয়েদাই মনে হইতাছে একটু খারাপ। যাই হোক, কত জনের মেয়ে কত কি করে বেড়ায়, আমার ঘরে মেয়ে তো এমন না, আমার ঘরে মেয়ের ব্যবহার তো ভালোই আছে। মেয়ের উপরে আর রাগ করে থাইকো না। আমি কই কি, ময়নার তো বিয়ের বয়স হয়ে গেছে, ভালো একটা ছেলে দেখে ময়নারে বিয়ে দিয়ে দাও। তুমি ঠিকই বলছো, ময়নার যা মেধা, মনে হইতাছে ও ডাক্তার হইতে পারবো না, ওরে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিমু। ময়না তুই কি কস? আমরা তোরে বিয়ে দিবার চাই। মা তোমরা যা ভালো মনে করো তাই করো। জামাই বাবাজি, ময়না হইলো আমার একমাত্র মেয়ে, বড় আদর যত্নে বড় করছি, আজকে আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, তুমি দেখে রাখো আমার মেয়েকে। ঠিক আছে আব্বা। বিয়াই আপনি এত কান্নাকাটি করতেছেন কেন? আদরের মেয়ে তাই বলে কি বিয়ে দিতে হবে না? আপনারা একদম টেনশন করবেন না, আপনার মেয়ে আমার বাড়িতে আমার মেয়ের মতোই থাকবে। ময়না আর কান্দিস না রে মা, মেয়ে হয়ে জন্ম নিয়েছস, পরের বাড়ির তো জাল লাগবই। ঠিক মতো খাওয়া দাওয়া করিস রে মা, আমার জন্য চিন্তা করিস না। শোনো এই বাড়ির সবাই মার কথা মতো চলে, তুমিও মার কথা মতো চলবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে থাকো, আমি অফিসে গেলাম। বাবা মার কথা খুবই মনে পড়তেছে, একটু ফোন দিয়ে দেখি তো ওরা কেমন আছে। এই যে নবাবের বেটি, বসে থেকে শুধু মোবাইলে কথা বললেই চলবে? সংসারে অনেক কাজ আছে, যাও কাজ করো।
রান্না বান্না তো হয়ে গেছে, এখন কি করতে হবে মা? সংসারের কাজ কি শুধু রান্না বান্নাই? ঘর ঝাড়ু দাও, ঘর মুছো, বাথরুমে এক বালতি কাপড় আছে ধুয়ে দিতে হইব। আচ্ছা ঠিক আছে মা, আমি সব করতেছি। আগে আমাকে এক কাপ চা দিয়ে যাও, তারপর বাকি কাজ করো। আচ্ছা ঠিক আছে মা, দিতেছি। কি ব্যাপার বৌমা, এতক্ষণ লাগে তোমার কাপড় ধুতে? তাহলে সংসারের আর বাকি কাজগুলো করবা কখন? এই তো মা হয়ে গেছে, আমি আসতেছি। দাঁড়িয়ে আছো কেন? ফ্রিজে মাংস আছে, রান্না করো। আর আলমগীর কিছু মাছ নিয়ে আসছে, মাছগুলো ভাজি করো। আচ্ছা ঠিক আছে মা, যাইতেছি। ইস, হাতটা আমার কেটে গেল। কি ব্যাপার বৌমা, তুমি মাছ কাটা বাদ দিয়ে বসে আছো কেন? মা, মাছ কাটতে গিয়ে আমার হাতটা কেটে গেল। আমি মাছ কোনোদিন কাটি নাই তো। আদিক খেতা, বাপের বাড়িতে কাজ করো নাই তাতে কি? শ্বশুর বাড়িতে কাজ করতেই হয়, বুঝেছো? বসে না থেকে তাড়াতাড়ি মাছগুলো কাটো, কিছুক্ষণের ভিতরেই মেহমান চলে আসবে। আচ্ছা ঠিক আছে মা, আমি কাটতেছি। মা, আমি ভাবিকে মাছগুলো কেটে দেই। না না, তুই মাছ কাটবি কেন? তুই কোনোদিন মাছ কাটছস নাকি? মাছ কাটতে গেলে তোর আবার হাত কাটে যাব। ভাবি সারাদিন এত কাজ করলো, আমি একটু ভাবির সাথে কাজ করি না? না না, তোর কোনো কাজ করতে হবে না, তুই যা পড়তে বয়। আমিও একটি সময় আমার বাবা মার রাজকন্যা ছিলাম। আমার বাবা মা আমাকে দিয়ে একটি কাজও করায়নি, আর এখন আমার কত কাজ করতে হয়। আমার সামান্য একটু হাত কেটে গেলে আমার বাবা মা আমাকে নিয়ে কত ব্যস্ত হয়ে পড়তো, আর এখন হাত কাটা নিয়ে কত কাজ করি। প্রত্যেকটা মেয়ে মনে হয় তার বাবার বাড়ির রাজকন্যা, শ্বশুর বাড়ির নয়। হায় হায় বৌমা, মাছগুলো সব পুড়ে ফেলাইলা? চুলার পারে বইসা গালে হাত দিয়ে বসে আছো, এদিকে যে মাছ পুড়ে যেতেছে তোমার খেয়াল নাই কে? মন তোমার কই থাকে? হ্যাঁ, সব মাছগুলোই ফেলাইছো পুড়ে। একটা কাজও তুমি ঠিকঠাক মতো করতে পারো না। উচিত শিক্ষা না দিলে তুমি কাজে আবার ভুল করবা। মা, আর কোনোদিন ভুল হইব না। আরাও, যেই হাত দিয়ে তুমি মাছ পুড়ছো না, সেই হাত আমি পুড়ে দিতেছি, তাইলে আর কোনোদিন কাজে ভুল হইব না। মা, এমন করবেন না, আমার হাতটা তো সত্যি সত্যি পুড়ে যাইবো। পোড়ার জন্যই তোমার হাত আগুনের মধ্যে ঠেসে ধরছি। ও মা গো, আমার হাতটা এইভাবে পুড়ে দিলেন আপনি। মা, কি হয়েছে এখানে? কি আর হবে, তোর বউ মাছ পুড়ে ফেলছে, তাই তোর বউয়ের হাতটাও আমি পুড়ে দিছি। ভালো করছো তুমি, এত টাকা দিয়ে মাছ আনছি, সেই মাছ পুড়ে ফেলছে। নবাব জাদি বাবার বাড়িতে কাজ করে নাই, কিভাবে কাজ করাইতে হয় সেটা আমি ভালো করেই জানি। মা, আমার হাতটা এইভাবে পুড়ে দিলেন, কাজটা একদমই ঠিক করলেন না আপনি। চুপ করো তুমি, তোমার সাহস কি করে হয় আমার মায়ের মুখে মুখে তর্ক করার? তোমরা কথায় কথায় আমার গায়ে হাত তুলো। আমার কাজে তো একটু ভুল হইতেই পারে, আমি কি রোবট? রোবটের মতোই কাজ করবি, মনে রাখবি এটা তোর শ্বশুর বাড়ি। ওগো, ময়নার জন্য মনটা আমার কেমন ছটফট করতেছে, তুমি একটু ময়নারে যায় দেখে আসো। তুমি ঠিকই বলছো, অনেক দিন হলো মেয়েটা চলে গেছে, আজকে বিকেলে যায় ময়নারে দেখে আসমুনি। ময়না পায়েস পছন্দ করে, একটু পায়েস রান্না করে পাঠাই দিমুনি। আচ্ছা ঠিক আছে, দিও। এই যে নবাবের বেটি, তুমি যে ঘরের মধ্যে এখন ওইভাবে বসে আছো, ঘরের কাজগুলো করবো কারা শুনি? তোমারে কি বসায় বসায় খাওয়ানোর জন্য আমি এই বাড়িতে নিয়ে আইছি? মা, আমার গায়ে খুব জ্বর, উইটা বসলেই মাথা ঘুরে, কেমনে কাজ করবো? এটা কি তোমার বাপের বাড়ি পাইছো যে তোমারে বসায় বসায় খাওয়াবো? যাও, বাথরুমে কাঁথা কম্বল রেখে আসছি, ধুয়ে দাও। আচ্ছা মা, যাইতাছি। ময়না, মা ময়না, কই তুই? আব্বা, তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি রে মা, তুই কেমন আছোস? আমিও ভালো আছি আব্বা। কি রে, তুই হাত লুকিয়ে রাখছস কেন? তোর হাতে কি হইছে? না না আব্বা, কিছু হয় নাই, তুমি ঘরে এসে বসো তো। কিছু হয় নাই মানে দেখি। ওয়াল্লাহ, তোর হাত পুড়ে গেল কেমনে? আব্বা, রান্না করতে যায় পুড়ে গেছে। রান্না করতে যায় এইভাবে হাত পুড়ে নাকি? তুই আমার কাছে কিছু লুকাইতেছ, সত্যি করে ক, কি হইছে? আব্বা, মাছ ভাজি করতে যায় মাছ ভাজি পুড়ে গেছিল, এই জন্য আমার শাশুড়ি আমার হাতটা পুড়ে দিছে। হায় আল্লাহ, তুই এটা কি কস? এই কথা তুই তো আমার আগে জানাস নাই। আব্বা, আমার শাশুড়ি আমার হাত পুড়ে দিছে, তোমরা শুনলে টেনশন করতা, এই জন্যই জানাইনি আর কি। তাই বলে তুই এমন অত্যাচার মুখ বুঝে সহ্য করবি? তোর গায়ে তো অনেক জ্বর, এই জ্বর নিয়ে তুই কাঁথা কম্বল ধুইতেছস। ময়না, তোর শাশুড়ি যে তোর হাত পুড়ে দিল, জামাই কিছু কয় নাই? না আব্বা, ও তো উল্টে আমারই মারলো। কি, জামাইও তোর গায়ে হাত তুলে? এর প্রতিবাদ আমি অবশ্যই করব। আব্বা, তুমি কিছু কইও না, তুমি কিছু কইলেই তো ঝামেলা বাড়বো। তাই বলে আমার সরল সোজা মাইয়ারে পাইয়ে এইভাবে অত্যাচার করবো? মারে, তুই মনে হয় এতদিন অনেক কষ্ট পাইছস, তোর আর এই বাড়িতে থাকতে হইব না, তুই আমার সাথে চল। মা, বিয়াই কই নিয়ে যাওয়া চাইতেছেন আপনার মাইয়ারে? হুট করে আইসা বলবেন আর আমরা পাঠিয়ে দিব নাকি? পাঠিয়ে দিবেন না, তাহলে আমার মেয়ের উপরে আপনারা এত অত্যাচার করেন কেন? কাজে ভুল করলে তো অত্যাচার করবই, তাই বলে আমার মেয়ের আপনারা হাত পুড়ে দিবেন নাকি? এজন্য আপনাদের সবাইকে আমি জেলের ভাত খাওয়াবো। ছি, আপনারা এই কাজটা কিভাবে করলেন? আমার মেয়েকে এক গ্লাস পানি আমি ঢেলে খাইতে দেই নাই, আর আপনাদের বাড়িতে এসে কত কাজ করতেছে, তবুও আপনারা আমার মেয়ের উপরে এত অত্যাচার করেছেন। আপনারা তো একটা মেয়ে আছে, আপনার মেয়েকে বিয়ে দিবেন না? তখন যদি তার শাশুড়ি তার সাথে এমন ব্যবহার করে, তখন আপনার কেমন লাগবে? আর এই যে জামাই, ভাতের অভাবে আমার মেয়েকে তোমার বাড়িতে পাঠাই নাই, পাঠিয়েছিলাম সংসার করার জন্য। সংসার কি জিনিস তুমি সেটা বুঝো না। তোমার মা আমার মেয়ের হাত পুড়ে দিছে, আর তুমি কিছু বলো নাই। উল্টো আমার মেয়েকে তুমি মারধর করো। কি পাইছো তুমি? ময়নাকে ছোট থেকে বড় করছি, একটা ফুলের টোকা মেয়ের গায়ে লাগতে দেই নাই, আর তোমরা আমার মেয়েকে হাত পুড়ে দিছো, আবার মারধর করো। তোমাদের এত বড় সাহস কিভাবে হয়? তোমাদের সব কটাকে আমি জেলের ভাত খাওয়াবো। বিআই সাহেব, মাথা গরম করবেন না, আমি স্বীকার করতেছি আমরা যা করছি ভুল করছি, ভবিষ্যতে আর কোনোদিন এমন করব না।
মা ঠিকই বলছে, আমি আসলে মার কথা মতোই ময়নার সাথে খারাপ ব্যবহার করছি। আব্বা, আমি আপনার কথা দিলাম ভবিষ্যতে আর কোনোদিন ময়নার সাথে খারাপ ব্যবহার করব না। একটি মেয়ের হাত পুড়ে দিতে যাদের বিবেকে একটুও বাধে নাই, সেই বাড়িতে আমার মেয়েকে রেখে যাব আমার মেয়েকে মেরে ফেলার জন্য? মা, তোমরা আসলেই ভাবির সাথে অনেক অন্যায় করেছো, এটা আমি পছন্দ করি নাই। বিয়ে সাহেব, আপনার পায়ে ধরি, আপনি বৌমারে নিয়ে যায়েন না। বাবা, ওরা তো ওদের ভুল বুঝতে পারছে, তুমি আর এমন করো না। তুই তাহলে এখানেই থাকতে চাস মা? হ্যাঁ বাবা, একটি মেয়ের বিয়ে হয় একবারই, আমি এই সংসার ছেড়ে যাব না। আচ্ছা ঠিক আছে, থাক তাহলে, তুই সুখে থাকলেই আমি খুশি। বিয়াই, আজকে প্রথম আমাদের বাড়িতে আসলেন, খাওয়া দাওয়া না করে যাইতে পারবেন না। মা ঠিকই বলছে আব্বা, আপনি খাওয়া দাওয়া করে যাবেন। আচ্ছা ঠিক আছে, কালকে বিকালে তোমরা সবাই আমাদের বাড়িতে যাবে। ঠিক আছে আব্বা। বৌমা, সত্যি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করছি, তুমি আমাকে মাফ করে দিও। ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিবেন না মা, আপনি তো আমার মায়ের মতো। আচ্ছা ঠিক আছে বৌমা, তুমি তাড়াতাড়ি তোমার বাবার জন্য খাবার রেডি করো। ময়না, তুমি কি এখনো আমার উপরে রাগ করে আছো? না না, এমনিতেই বসে আছি। আমাকে ক্ষমা করে দিও ময়না, আমি আসলে মার কথা মতো তোমার সাথে খারাপ ব্যবহার করেছি। আমি তোমাকে কথা দিলাম আর কখনো তোমার সাথে এমনটা করব না। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমরা যে তোমাদের ভুলটা বুঝতে পারছো এতেই আমি অনেক খুশি। রেডি হও, আজকে সবাই মিলে তোমাদের বাড়িতে যাব, কালকে শ্বশুর আব্বা দাওয়াত দিয়ে গেছে। সত্যি আমাকে বাড়িতে নিয়ে যাবা তুমি? হ্যাঁ হ্যাঁ সত্যি, রেডি হও তাড়াতাড়ি।